দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেড.এম জাহিদ হোসেন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের অধিকার ফেরত দেওয়া। দুপুরে মৌলভীবাজার বেঙ্গল কনভেনশন হল রুমে জেলা বিএনপির বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে ঝালকাঠিতে। দুপুরে শহরের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। একই দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদল। এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনিসুল আলম অনিক সহ অন্যরা। আঞ্চলিক উপযোগী বিনা উদ্ভাবিত জাতসমূহের সম্প্রসারণ ও শস্য বিনাশে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক কর্মশালা হয়েছে রাঙ্গামাটিতে। পর্যটন হলিডে কমপ্লেক্সের হলরুমে ভিডিও কনফারেন্সে এতে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ 2025 শুরু হয়েছে নাটোরে। সকালে শহরের দীঘাপতিয়া মোহাম্মদ কোরবান কলেজ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন। 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু হয়েছে গাইবান্ধা সরকারি উচ্চ বিদ্যালয়ে। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে রংপুরে। সকালে কাউনিয়ার মিরবাগ বাস স্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। আন্তনগর ট্রেন চালুর দাবিতে মতবিনিময় সভা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। দুপুরে নবাবগঞ্জ টাউন হল মিলনায়তনে লিখিত বক্তব্য পড়ে শোনান ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোসেন। খাগড়াছড়ি থেকে রবি নেটওয়ার্ক টাওয়ারের অপহৃত টেকনিশিয়ান ইসমাইলের মুক্তি ও উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে নরসিংদীতে। সকালে সদর উপজেলার মোড়ে এতে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার। তরুণ কবি সুকান্ত মেলা শুরু হয়েছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। আমতলী ইউনিয়নের 19 গ্রামে কবির পৈতৃক ভিটায় 13তম এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বাংলা ভিশন নিউজ ডেস্ক।